ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। নানা অভিযোগ উপেক্ষা করে তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইশরাক হোসেন বলেছেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি। মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য তার। সুজন মাহমুদের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে সত্যের জয়। আদালত প্রাঙ্গণে তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাস আর বিজয় উদযাপন। ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাপুত্র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। ঢাকার মানুষের কাছে ইশরাক হোসেন জনতার মেয়র। একদিকে প্রয়াত বাবার আকাশচুম্বী জনপ্রিয়তা, অন্যদিকে রাজনীতির মাঠে নিজের সাবলীল পদচারণা। সব মিলিয়ে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন ঢাকা দক্ষিণের মানুষের কাছে আস্থা ভরসার প্রতীক, যার ফলে ভোটের মাঠে তাকে বেছে নিলেও আওয়ামী সরকারের কারচুপির কাছে তখন হার মানতে হয় তাকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পলায়ন, চাপমুক্ত আদালত, শেখ হাসিনার ভাতিজা তাপসের কারচুপির বিষয়টি আমলে নেয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলামের আদালত আগের সাজানো ফলাফল বাতিল করেন। জানিয়ে দেন, বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার দক্ষিণের মেয়র। আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে এবং এই ডিক্লার অচিরেই গ্যাজেটের মাধ্যমে কার্যকর হবে। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। রায় ঘোষণার সময় কর্মী সমর্থকদের নিয়ে আদালতেই উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। আদালত চত্বরেই বিজয় মিছিল করেন তারা। রায়ের সন্তোষ প্রকাশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি, তবে মেয়র হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত কেবল দলে নেবেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে নানাবিধ গুরুতর জালিয়াতির পরেও নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাতিজা শেখ ফজলে নূর তাপসকেই মেয়র হিসেবে ঘোষণা দেয়। নির্বাচন কমিশনের সেই গ্যাজেটকে চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।